কথা হলো এতক্ষণ। এখন যেতে চাই ঢাকার বাইরে যে বিমানবন্দরগুলো নিয়ে প্রকল্প সম্প্রসারণের কাজ হচ্ছে। আমরা চলে যাব সৈয়দপুর, সেখানে আমাদের সহকর্মী আছেন মোকাররম হোসেন। মোকাররম হোসেন যুক্ত হবেন সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপকের সাথে। ধন্যবাদ রওশন। সৈয়দপুর বিমানবন্দর ভৌগোলিকভাবে একটা গুরুত্বপূর্ণ জায়গা অবস্থিত। এখান থেকে পার্শ্ববর্তী 3টি দেশে বিমান যোগাযোগের ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে এবং খুব কম দূরত্বে এই বিমান চলাচল করলে কিন্তু এই অঞ্চলের যাত্রীরা খুব ভালোভাবে সেই দেশগুলো ভ্রমণ করতে পারবেন, ব্যবসায়িক কাজকর্ম করতে পারবেন। এই অঞ্চলের অর্থনৈতিক যে ট্রানজ্যাকশন সেটিও কিন্তু আরও বেগবান হবে। আমরা সে নিয়ে জানবো। আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক একেএম বাহাউদ্দিন জাকারিয়া। তার কাছে জানতে চাই, এই যে বিমানবন্দরের অবকাঠামোগত অনেক পরিবর্তন আমরা লক্ষ্য করছি, একই সঙ্গে বিমানের উড্ডয়ন এবং অবতরণের ক্ষেত্রে যে নিরাপত্তার ব্যাপার, সেই সার্বিক বিষয়গুলো নিয়ে একটু জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ। ধন্যবাদ এখন টিভিকে। উন্নয়নমূলক এই কর্মকাণ্ড এখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে এটি একটি বৃহৎ প্রকল্প এবং বর্তমানে এখানে নিরাপদ ল্যান্ডিং, টেক অফ এবং পার্কিংয়ের ক্ষেত্রে অলরেডি অ্যাপ্রন এক্সটেনশনের কাজ প্রায় শেষের পথে। রিনোভেট অ্যাপ্রনের কাজ শুরু হবে শীঘ্রই এবং সেই সাথে রানওয়ের ওভারলে, দ্যাট ইজ নিরাপদ ল্যান্ডিং এবং টেক অফের ক্ষেত্রে সেই কাজও চলমান এবং নিরাপত্তা বেষ্টনী, দ্যাট ইজ পেরিফেরিয়াল ওয়াল, যেটা বাউন্ডারি ওয়াল, সেখানেও আমাদের দ্যাট ইজ রিমোট মোবাইল, দ্যাট ইজ আপনার মোবাইল কারের মাধ্যমে নিরাপত্তা কর্মীরা কন্টিনিউয়াস টহল দিবে, সেই কাজও চলমান। তো আলটিমেটলি আপনি সুন্দর একটি কথা বলছেন যে নিরাপদ ল্যান্ডিং এবং টেক অফ। তো ল্যান্ডিং এবং টেক অফের ক্ষেত্রে আবার এয়ার ট্রাফিক কন্ট্রোলিং একটা ফ্যাক্টর। তো এখানে এয়ার ট্রাফিক কন্ট্রোল করা হয় কন্ট্রোল টাওয়ার থেকে। তো কন্ট্রোল টাওয়ারের নিরাপদ ল্যান্ডিংয়ের জন্য লেটেস্ট প্রযুক্তির যে স্যাটেলাইট বেসড ল্যান্ডিং এবং টেক অফের যে ওয়ে, সেটাও প্রতিষ্ঠিত হয়েছে। তো যার ফলে আপনারা এখানে আমাদের নিরাপদ এবং সূক্ষ্মভাবে ল্যান্ডিং এবং টেক অফ করার জন্য এটা বলে রিকোয়ার্ড নেভিগেশন পারফরমেন্স ল্যান্ডিং এবং টেক অফ, দ্যাট ইজ বেসড অন স্যাটেলাইট। এবং এই ক্ষেত্রে আমাদের কন্ট্রোল জোন, দ্যাট ইজ 20 নটিক্যাল মাইলের মধ্যে এয়ারক্রাফট এনে যাতে নিরাপদে ল্যান্ড করানো যায়, সেই ক্ষেত্রেও আমরা কন্ট্রোল জোন স্থাপন এখানে করেছি। এখন আপনি বলছেন যে উন্নয়নমূলকের ক্ষেত্রে উন্নয়ন কার্যক্রম এখানে আরও চলমান আছে এবং মেগা প্রকল্প সরকারের কাছে রয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় অবশ্যই বলেছেন এবং বলবেন। তো ধন্যবাদ আপনাকে। আরেকটা বিষয় একটু বলবেন যে এই অঞ্চলের মানুষের একটা বড় দাবি ছিল যেটি আঞ্চলিক হাব হবে, সেই কার্যক্রমও তো শুরু হয়েছে, প্রধানমন্ত্রী অনেক বক্তৃতায় বলেছেন, সেই বিষয়টিও যদি একটু বলেন। জি ধন্যবাদ। সেই ক্ষেত্রে আমাদের অথরিটি খুব ভালো বলতে পারবেন। অধিগ্রহণের কাজে জমি অধিগ্রহণের বিষয় আছে হাবের ক্ষেত্রে এবং সেটাও চলমান এবং সেটাও আমাদের হেডকোয়ার্টার আছেন, সেখান থেকে কার্যক্রম অবশ্যই পরিচালিত হওয়ার কথা। এই বিষয়ে আমি নতুন এখানে আসছি, বিগত 5 দিন হলো। তো আলটিমেটলি আমি এখনও টোটাল ইনফরমেশনটা পাইনি। তো বাকিটা ইনশাল্লাহ আমি পরবর্তীতে কালেক্ট করে আপনাদেরকে ইনশাল্লাহ প্রোভাইড করতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ। রওশন শুনছিলেন, উনি বলছিলেন এখানকার উন্নয়নের কথা, আধুনিকায়নের কথা এবং এখানে যে প্রকল্প চলমান আছে এটি কিন্তু পুরো কাজ শেষ হলে, সংস্কার এবং সম্প্রসারণের কাজ শেষ হলে এই বিমানবন্দরের যে দৃশ্যপট সেটা আমূল বদলে যাবে। এবং জানিয়ে রাখি রওশন, এই বিমানবন্দর সম্প্রসারণের জন্য ইতিমধ্যে 912 একর জমি অধিগ্রহণের কার্যক্রম শুরু হয়েছে, যার 500 একর নীলফামারীতে এবং 412 একর হচ্ছে দিনাজপুরের পার্বতীপুরে। তো এই অঞ্চলের মানুষ আশা করছে এটি যদি সম্প্রসারণের কাজ শেষ হয় তাহলে ভারত, নেপাল, ভুটানের সঙ্গে বাংলাদেশের যে আকাশপথ যোগাযোগ সেটি অনেকখানি বেগবান হবে এবং এই অঞ্চলের অর্থনীতিতে ব্যাপক গতি আসবে। একই সঙ্গে দিনাজপুরে যে অর্থনৈতিক জোন হচ্ছে ভুটানের অর্থায়নে, সেখানেও বিনিয়োগ বাড়বে এবং ইপিজেড যেটি রয়েছে নীলফামারীতে, ইপিজেডকে কেন্দ্র করে এই অঞ্চলে যে শিল্প প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে সেখানেও কিন্তু ব্যাপক ধরনের বিনিয়োগের একটা আর্থিকভাবে আমাদের